নির্মলা আন্টিকে চিনি বেশ কয়েক বছর হলো। আমাদের পাড়াতেই থাকেন। আগে বাজারে মাঝে মাঝে দেখা হতো। মুখে চোখে সবসময় বিরক্তি লেগে থাকতো। আমি যখনই বলতাম, কি হলো আন্টি, এত রেগে আছেন কেন, উনি তখনই বলতেন, দূর, ভালো লাগে না, এই বাজার করো, রান্না করো, এত কাজ পোষায়? আমি জানতাম আন্টির ছেলে আছে, তাই একবার জিজ্ঞাসা করেছিলাম, আপনি যখন বাজার করতে ভালোবাসেন না, তখন ছেলেকে বলতে পারেন তো, ও একটু করে দেবে বাজারটা। না না, পাগল নাকি, ওর কত কাজ আছে, অফিস মিটিং ব্যস্ততা, ওকে বিরক্ত করব কেন? তাহলে পয়সা দিয়ে কোনো লোক রেখে কাজ করাতে পারেন। মাথা খারাপ, এসব কাজের জন্য পয়সা খরচ। তাছাড়া লোক দিয়ে করানো কাজ আমার একেবারে পোষায় না। যাকগে, করে নিই এই কটা দিন কষ্ট, তারপর ছেলের তো বিয়েই দিয়ে দেব। ছেলের বউ এলে সেই করবে সব, তখন আমার ছুটি। তারপর গত বছরের শুরুর দিকে সত্যিই আন্টির ছেলের বিয়ে হলো। বিয়ের পর আর কখনো আন্টিকে বাজারে দেখিনি। দেখতাম উনি বারান্দায় বসে কাগজ নয় গল্পের বই পড়েন। বাজারে আসতো তখন আন্টির ছেলের বউ সুমিতা। সুমিতার সাথে আমারও আলাপ হয়েছিল। বাচ্চা মেয়েটা দেখতাম ঘেমে নিয়ে বাজার করছে রোজ। একদিন ওকে বলেছিলাম, সুমিতা, তুমি তো দেখি একেবারে পেরে ওঠো না, এই ভারী ব্যাগগুলো নিয়ে কর্তাকে নিয়ে আসতে পারো তো মাঝে মাঝে। মেয়েটা শুকনো হেসে বলেছিল, আমার কর্তা আসতে চাই দিদি, কিন্তু আমি আনি না। শাশুড়িমা সেটা জানতে পারলে হুলস্থুল বাঁধাবেন। বাড়ির ছেলে কোনো কাজ করবে এটা উনি ভাবতেই পারেন না। তাছাড়া শুধু বাজার কেন, আমি তো ঘরে রান্না বান্না, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা সবই করছি। অভ্যাস হয়ে গেছে আমার। সুমিতার গলাটা খুব করুণ লেগেছিল। আমি বলেছিলাম, একটা লোক তো রাখতে পারো। না, শাশুড়ি বাইরের লোক দিয়ে কাজ করানো পছন্দ করেন না। আমার বর প্রতিবাদ করতে চায়, কিন্তু আমি না করি। শুধু শুধু অশান্তি আমার ভালো লাগে না। আমি সরকারি চাকরির পরীক্ষাগুলোর জন্য পড়াশোনা করছিলাম, কিন্তু এখন এই বাড়ির কাজের চাপে সেসবও বন্ধ। খুব খারাপ লাগছিল সুমিতার কথা শুনে, কিন্তু ওকে কি বলবো বুঝতে পারছিলাম না। ও চলে গেল বাজারের ব্যাগগুলো টানতে টানতে। এরপরেও ওকে অনেকবার বাজারে দেখেছি, কিন্তু আর কথা হয়নি সেভাবে। এরপর কেটে গেছে প্রায় 1 বছর। হঠাৎ সেদিন আবার বাজারে দেখি নির্মলা আন্টিকে। মুখে চোখে সেই বিরক্তির ছাপ। বাজার করছেন তিনি। আন্টি, ভালো আছেন? আমি নিজেই গিয়ে কথা বললাম, না গো, একদম ভালো নেই। ঘরে যে শুকুন বউ এসেছিল, ভালো থাকবো কি করে বলো? আন্টির গলায় যেন আগুন ঝরছে। মানে কি হলো? সুমিতা, মানে আমার বউমা, কি বজ্জাত মেয়ে ভাবতে পারবে না। বিয়ে করে এসেছেন, অথচ তিনি সংসারের কোনো কাজ করবেন না। তার ধান্দা বুড়ি শাশুড়ি খেটে মরবে। কি চামার মেয়ে ভাবতে পারছো? আমার এত বয়স হয়েছে, আমি কি এখন কাজ করব? আমি তো আরাম করবই, কিন্তু সেটা তার সহ্য হয়নি। আরে বাবা, লোকে ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ আনে তো একটু আরাম করার জন্যই, কিন্তু আমার কি আর সে কপাল আছে? ওই গতর পোষা মেয়ে ছেলের কাজ করতে বললেই মুখ ভার। তিনি নাকি চাকরির পরীক্ষা দেবেন, সরকারি চাকরি পেয়ে তিনি বাবুয়ানি করবেন। জানো, বজ্জাতটা কাজ করবে না বলে আমার ছেলের মাথা খেয়েছে আমারই বিরুদ্ধে। ছেলে সেদিন মুখের উপর আমায় বলে, আমার বউ 1 বছর ধরে অনেক খেটেছে, আরও কিছু করতে পারবে না, হয় লোক রাখো, নয় অন্য ব্যবস্থা করো। আমি তো অবাক ছেলের এই বেয়াদপি দেখে। তারপর চলল তুমুল অশান্তি। শেষটাই কি না তারা বাড়ি ছেড়ে চলে গেল। ভাবতে পারছো? শুনেছি এখন অন্যত্র বাসা ভাড়া করে রয়েছে। ছি ছি ছি, ভাবতে পারছি না ছেলেটা আমার এইভাবে বইয়ের ভেড়া হয়ে গেল। টানা এতটা বলে একটু থামলেন নির্মলা আন্টি। তারপর একটু ভেবে দাঁত কিরমির করে বললেন, কিন্তু ওই সুমিতা বেটি আমায় চেনেনি। আমার নামও নির্মলা সাহা। আমি ওই মেয়ের কাছে হারবো না।
আমার ছেলেকে আমি ওকে কবজা কিছুতেই করতে দেব না। আমি ওর সাথে আমার ছেলের ডিভোর্স করিয়েই ছাড়ব। কি, ডিভোর্স করিয়ে দেবেন? আমার গলা থেকে বিস্ময় বেরিয়ে এলো। তা অমন নচ্ছার বউ হলে আর কি উপায় বলো? আমার বান্ধবীর কপালেও জুটেছিল অমন বউ, সেও ডিভোর্স করিয়ে দিয়েছে। আমিও তাই করব। কিন্তু আন্টি, আপনার ছেলে তো সুমিতাকে ভালোবাসে। ডিভোর্স হলে সেও কি ভালো থাকবে? বললাম আমি। শোনো মা, ছেলের আমার বয়স কম, ও কি কিছু বোঝে? একটা ফালতু মেয়ে ওর মাথা খাবে আর আমি মা হয়ে সেটা বসে বসে দেখব? তা তো হয় না। তাই যা করার এবার আমি করব। অনেক সহ্য করেছি, আর নয়। ওর সাথে ডিভোর্স করিয়ে আমি ওর অন্য ভালো মেয়ে দেখে বিয়ে দেব। তখন বুঝবে ওই সুমিতা বেটি নির্মলা সাহার পিছনে লাগার ফল কি হতে পারে। গজগজ করতে করতে এগিয়ে গেলেন ভদ্রমহিলা। আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম। টক্সিক ফ্রেন্ড শব্দটা বইয়েতে দু একবার পড়লেও এই প্রথম নিজের চোখে দেখলাম। এমন মা হন কেউ যে নিজের ইগো স্যাটিসফাই করার জন্য, নিজের সন্তানকে নিজের আয়ত্তে রাখার জন্য, সাংসারিক যুদ্ধে জেতার জন্য ছেলের বিবাহ বিচ্ছেদ করবার পরিকল্পনা করতে পারেন। জানি না এই রকম মায়ের উদাহরণ ঘরে ঘরে আরও আছে কিনা। তবে যদি সত্যিই থেকে থাকে, তাহলে হয়তো বৃদ্ধাশ্রমে থাকা সকল বয়স্ক মানুষই বড় বঞ্চিত, কথা আর বলা যাবে না। নির্মলা আন্টি যদি ছেলের সাথে সুমিতার ডিভোর্স করাতে সক্ষম হন, তাহলে কি হবে জানি না। কিন্তু যদি ওদের বিয়েটা ওরা বাঁচিয়ে নিতে পারে নিজেদের ভালোবাসার জোরে, আর তারপর যদি নির্মলা আন্টিকে সত্যিই ওরা বৃদ্ধাশ্রমে রেখে আসে নিজেদের সম্পর্ক সুরক্ষিত রাখার জন্য, তাহলে কি সত্যিই ওদের দোষ দেয়া ঠিক হবে? সবাই হয়তো বলবেন, ছি ছি, মাকে এভাবে ওল্ঠমে রেখে এলো, সাথে রাখতে পারলো না। কিন্তু এমন মানুষের সাথে থাকতে যারা রিফিউজ করেন, তাদেরও বোধহয় খুব দোষ দেয়া যায় না। আসলে মুদ্রার যেমন দুটো পিঠ থাকে, তেমনই সব ঘটনারই দুরকম দিক থাকে। বহু ছেলে মেয়ে যেমন নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দায়মুক্ত হন, এটা ঠিক। তেমনি বহু বাবা মাও থাকেন যারা তরুণ প্রজন্মের সাথে মানিয়ে চলতে পারেন না। ছেলে বা মেয়ের বিয়ের পর সংসারে আসা নতুন মানুষটিকে ঠিকমতো আপন করে তুলতেই পারেন না। আর মানিয়ে চলতে না পারলে যে সরে যেতে হয়, এটা তো প্রকৃতির নিয়ম। তাই ছেলে মেয়ের যেমন অবশ্যই কর্তব্য বয়স্ক বাবা মায়ের দেখভাল করা, তেমনি বাবা মায়েরও উচিত নতুন প্রজন্মকে বুঝতে চেষ্টা করা, তাদের সাথে তাল মিলিয়ে চলা। উভয় পক্ষ সহনশীল হলে তবেই সংসার অশান্তিমুক্ত হয়। নির্মলা আন্টির ঘটনাটা আমায় সত্যিই নতুন করে ভাবালো। অমুকে কি বাজে, বাবা মাকে দেখে না। তুমুকে কি খারাপ, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। এই কথাগুলো কখনোই বাইরের থেকে দেখে এভাবে বলা যায় না, কারণ বেশিরভাগ সময়ই কিন্তু আমাদের চোখে কোনো ঘটনার খণ্ডচিত্র ধরা পড়ে। গোটা চিত্রটা দৃষ্টির আড়ালেই হয়তো থেকে যায়।